আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর মহাশক্তিশালী। তিনি এই জগৎকে ভালোবাসেন, কিন্তু আমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই জগৎ, এই পৃথিবী তিনি সৃষ্টি করেছেন, তিনি মানুষ সৃষ্টি করেছেন, আমরা চোখে যা দেখছি সবই তিনি সৃষ্টি করেছেন, তবে কেন এই পৃথিবীতে, এই জগতে এত দুঃখ? আমরা আমাদের কাছের মানুষদের কাছে অবহেলিত হলে কতটা কষ্ট পাই, কিন্তু আমরা জোর করে কাউকে আমাদের ভালোবাসাতে পারি না। আমাদের কাছের মানুষ যখন আমাদের ভালোবাসে, আমাদের জন্য চিন্তা করে তার নিজের থেকে, তখনই আমাদের মনে সেই আনন্দ তৈরি হয়। ঠিক একই আনন্দ আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের মনেও তৈরি হয় যখন আমরা তাকে বিশ্বাস করি, আমাদের জীবনে সব কিছুতে তাকে প্রথম স্থান দিই। কারণ তিনি যখন মনুষ্য জাতিকে তৈরি করেছিলেন, তখন তিনি তাকে নির্বাচন শক্তি দিয়েছিলেন, ফ্রি উইল দিয়েছিলেন, যাতে তারা তাদের সৃষ্টিকর্তা ঈশ্বরকে ভালোবাসতে পারেন। তবে জোর করে নয়, রোবটের মতো নয়, বরং নিজের মন থেকে নিজে নির্বাচন করে ঈশ্বরকে নির্বাচন করে। তাই তো মনুষ্য জাতি, এই পৃথিবীর সবাই ঈশ্বরকে বিশ্বাস করে না। অনেকেই ঈশ্বরকে রিজেক্ট করে, আবার অনেকেই ঈশ্বরকে ভালোবাসে, বিশ্বাস করে। আমরা দেখতে পাই আদম হাওয়া যখন ঈশ্বরের উপস্থিতিতে ছিল, তাদের জীবনে কোনো রকম দুঃখ, কষ্ট, অভাব কিছু ছিল না। তাদের সম্পূর্ণতা ছিল, তাদের সেইভাবেই ঈশ্বর সৃষ্টি করেছিলেন। তাদের এই সম্পূর্ণতা, তাদের এই পরিপূর্ণতার কারণই হলো তারা ঈশ্বরের উপস্থিতিতে ছিলেন। কিন্তু যখনই তারা ঈশ্বরকে ত্যাগ করে সেই সাপের কথায় ঈশ্বরের অবাধ্য হয়, যখন তাদের মনের মধ্যে অহংকার ঢোকে, তাদের মনে ইচ্ছা জাগে যে সেই ফল খেয়ে, নিষিদ্ধ ফল খেয়ে তারা ঈশ্বরের মতো হয়ে উঠবে, তার সমান হয়ে উঠবে, তার সৃষ্টিকর্তার সমান হয়ে উঠবে, তখনই তারা ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যায়। আর যখনই তারা ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যায়, তখনই তাদের জীবনে শোক, ব্যথা, দুঃখ, মৃত্যু প্রবেশ করে। তারা পৃথিবীতে চলে আসলেও, সেই এদেন উদ্যান থেকে তাদের বার করে দেওয়া হলেও পিতা ঈশ্বর কখনো তাদের ত্যাগ করেনি। তিনি তাদের সব সময় সঙ্গে ছিলেন, সব সময় তাদের পথ দেখিয়েছেন। আমাদের সাথেও তিনি ঠিক তেমনভাবেই সব সময় থাকেন, আমাদের তিনি কখনো ত্যাগ করেন না। তারপর আমরা দেখি কইন যখন হেবলকে খুন করলো, তখনও সে নির্বাচন করলো পাপকে। তারপরে তো ইতিহাসই সাক্ষী যে মানব জাতির ভেতরে পাপ কিভাবে কাজ করেছে, এবং কত মানুষ এই পাপের জন্য, একজন মানুষ আরেকজন মানুষের ভুল নির্বাচনের জন্য দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। আর কত মানুষ এই পৃথিবীতে দুঃখ, কষ্ট, ডিস্ট্রাকশন, আতঙ্ক বয়ে নিয়ে এসছে। কিন্তু মানুষ যখন ভুল নির্বাচন করে, ঈশ্বরকে নির্বাচন না করে শয়তানের পথ নির্বাচন করে, এবং অন্যান্য আশেপাশের মানুষদের কথায়, কাজের মাধ্যমে দুঃখ দেয়, তাদের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করে, মানসিকভাবে বিধ্বস্ত করে, তাদের জন্য পিতা ঈশ্বরের হৃদয় কাঁদে। কারণ মনুষ্য জাতিকে তিনি অনেক যত্ন করে, অনেক ভালোবেসে তৈরি করেছিলেন। এতটাই ভালোবেসেছিলেন যে তার প্রিয় পুত্রকে তিনি এই মানুষগুলোর পরিত্রাণের জন্য পাঠিয়েছেন। প্রভু যিশু, তিনি তাদের আহ্বান জানান সেই ভারাক্রান্ত, পরিশ্রান্ত লোকদের। যেমন তিনি বলেছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকট আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। পৃথিবীর অনেক মানুষের ভুল নির্বাচনের জন্য, অন্যান্য মানুষের জীবনে যারা তারা দুঃখ বয়ে এনেছে, সেই ভিকটিমদের, সেই রোগগ্রস্তদের, যারা শুধুমাত্র শারীরিকভাবেও নয়, মানসিকভাবেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আক্রান্ত হয়েছে, তাদের প্রভু যিশু যে সিনাই পর্বতে আহ্বান জানান, যখন তিনি বলেন, ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। পিতা ঈশ্বর যখন মানুষকে নির্বাচন শক্তি দান করেছিলেন, তিনি জানতেন যে অনেক মানুষই যে তাকে নির্বাচন করবে না, তারা ভুল পথ নির্বাচন করবে, এবং তার সাথে অন্যান্য মানুষদের জীবনে কষ্ট, দুঃখ, ব্যথা, যন্ত্রণা, ক্ষয়ক্ষতি তারা বয়ে নিয়ে আসবেন। তাই তো তিনি প্রভু যিশুর পরিকল্পনা করেছিলেন, সেই বাক্য যা দিয়ে পৃথিবীর সৃষ্টি হয়, সেই বাক্য এই পৃথিবীতে রক্ত মাংস হয়ে নেমে এসেছিলেন, এবং মানুষের জন্য ক্রুশবিদ্ধ হয়েছিলেন, এবং ক্রুশবিদ্ধ হওয়ার পর আগে যে কষ্ট তিনি ভোগ করেছিলেন, যিশায়া ভাববাদী পুস্তকে যেমন লেখা আছে,
কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি উহার উপর বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। তিনি শুধুমাত্র শারীরিক আরোগ্যতার কথা বলেননি, তিনি আমাদের মানসিক আরোগ্যতার কথাও বলেছেন। যখন আমরা খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই জীবনে, আমাদের নিজেদের মানুষকে যদি আমরা অসময়ে হারাই শুধুমাত্র কোনো শত্রুতার বশে, অথবা আমাদের নিজেদের জীবনের ওপর কোনো রকম খারাপ অভিজ্ঞতা যদি থাকে, সেই যে দুঃখ, যে কষ্ট আমাদের মনকে ভারাক্রান্ত শোকগ্রস্ত করে, তার থেকে সান্ত্বনা একমাত্র প্রভু যীশু দিতে পারেন। তাই তো তিনি সেই সকল ভারাক্রান্ত পরিশ্রান্ত লোকদের আহ্বান জানিয়েছেন তাদের হৃদয়ে সেই শান্তি, সেই বিশ্রাম দেওয়ার জন্য। এর পরবর্তী পদে তিনি বলেন, আমার জোয়ালি আপনাদের ওপর তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। যখন আমরা প্রভু যীশুর কাছে আসি, তার কাছে নিজেদের সমর্পণ করি, তখন তিনি আমাদের যেভাবে চালায় সেভাবে যদি আমরা চলি, তার পদক্ষেপ যদি অনুসরণ করি, তার আজ্ঞাগুলি পালন করি, তাহলে আমাদের প্রাণের জন্য আমরা বিশ্রাম পেতে পারি। আর যারা ঈশ্বরকে নির্বাচন করেনি, তার কথা শুনে পৃথিবীতে সমৃদ্ধি না এনে, শয়তানের কথা শুনে মানুষের জীবনে ক্ষয়ক্ষতি, ব্যথা, দুঃখ, মৃত্যু এনেছে, তারা যখন আগুন নিয়ে খেলেছে, সেই আগুনের খেলার জন্য হাত তাদের পড়ে এই পৃথিবীতে থাকতে থাকতে তারা সেই সকল কাজের প্রতিক্রিয়া পায়, প্রতিফল পায়। কিন্তু এই পৃথিবীতে থাকতে থাকতেও তারা যদি তাদের পাপের জন্য মন পরিবর্তন না করে, প্রভু যীশুকে গ্রহণ না করে, তবে সেই বিচারের দিনে তাদের জন্য অপেক্ষা করছে নরকের সেই চির দুঃখ, চির যন্ত্রণা। পিতা ঈশ্বর ভারাক্রান্ত পরিশ্রান্ত লোকদের জন্য যেমন বিশ্রাম এনেছেন, শান্তি এনেছেন, ঠিক তেমন পাপীদের জন্য পরিত্রাণ এনেছেন। কারণ আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান, তিনি সবাইকে ভালোবাসেন। যারা পাপ করে ফেলেছে তাদেরও ভালোবাসেন এবং তাদের ফেরার পথ দিয়েছেন প্রভু যীশুকে। আর যারা অন্য কেউ পাপ করার জন্য আক্রান্ত হয়েছে, তাদের জন্য তিনি এনেছেন শান্তি এবং সুস্থতা, যেমন প্রভু যীশুর ক্ষতর দ্বারা আমরা সুস্থ হই। প্রভু যীশুর জয় হোক।